আজ একটা নতুন ধরনের পরোটা বানালাম। বাড়িতে সব সময় বিট গাজর খাওয়া নিয়ে ঝামেলা লাগতে থাকে। বিট গাজরটা আমার কাঁচা খেতে ভালো লাগে না, তো সেই জন্যেই বিটটাকে দিয়ে ভাবলাম একটু নতুন রকমের কিছু বানানোর চেষ্টা করি, যেটা হয়তো খেতেও ভালো লাগবে, আবার বিটটাও খাওয়া হবে। তাই আজকে বানিয়ে ফেললাম বিটের পরোটা। সাথে ধনেপাতার চাটনিও বানিয়েছিলাম। ধনেপাতার চাটনির রেসিপি তো তোমাদের সাথে আগেই আমি শেয়ার করেছি। তো আজকের রান্নার জন্য বিট নিয়েছি একটা, আদা নিয়েছি, ধনেপাতা আর কাঁচা লঙ্কা। খুব সিম্পলভাবেই বানানোর চেষ্টা করেছিলাম, যাতে একটু হেলদিও হয় আবার বেশ টেস্টিও হয়। আদাটা আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে বিটের সাথে আদাটাকে মিক্সারে বেটে নিতে পারো একসাথে। কাঁচা লঙ্কাটা চেষ্টা করেছিলাম একদম পাতলা পাতলা করে কাটবার, যাতে মুখে পড়লে ঝাল বেশি না লাগে। কাঁচা লঙ্কা বা ধনেপাতা কোনোটাই যদি বেশি মোটা করে কাটা হয় তাহলে বেলার সময় একটু সমস্যা হবে। আটা মাখার জন্য যে জলটা লাগে তার বদলে আমি বিটটা দেব বা বিট দিয়ে মাখবো, তো সেই পরিমাণটা বুঝে বিটটা দিতে হবে। বিটের খোসা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে বিটটাকে ভালো করে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডারে, যাতে সুন্দরভাবে পেশাইটা হয়ে যায়। সবজির মধ্যে সব কিছুই জোগাড় হয়ে গেছে। এবারে তাহলে অল্প একটু জিরে আমি একটু ড্রাই রোস্ট করে নেব। এইরকম ড্রাই রোস্ট করা জিরে পরোটা খেতে খেতে মুখে লাগলে বেশ ভালো লাগবে, তো সেই জন্যেই একটু জিরে দেওয়া। জিরের বদলে কালো জিরে বা জোয়ান তোমাদের স্বাদ মতো তোমরা যা খুশি দিতে পারো। মিক্সারে বিটটা পেশাই করা হয়ে গেছে। এবারে তাহলে আটাটা মেখে ফেলবো। 2 ভাগ আটা আর 1 ভাগ ময়দা দিয়ে আমি পরোটাগুলো বানিয়েছিলাম। তোমরা চাইলে পুরোটা ময়দা দিয়েও করতে পারো, আবার পুরোটা আটা দিয়েও করতে পারো। আটা ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে দিয়েছি বিট, তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা, কাঁচা লঙ্কা, ধনেপাতা, ড্রাই রোস্ট করে রাখা জিরে আর স্বাদ মতো নুন দিয়ে আমি এবারে মেখে ফেলবো। প্রথমে চামচ দিয়ে সব কিছুটাকে একটু মিশিয়ে নিচ্ছিলাম, তো আটা তো হাত না লাগালে মাখা যাবে না। এবারে তাহলে ভালো করে হাত দিয়ে মেখে নেব। আটাটা ভালোভাবে মাখা হয়ে গেছে, আমি একটু রেস্টে রেখেছি। ততক্ষণে ধনেপাতার চাটনিটা শিলে বেটে নেব। তোমাদের তো আগেই বলেছিলাম শিলে বাটা ধনেপাতার চাটনি আমার বেশি ভালো লাগে, তো আজকে বিটের পরোটার সাথেও একটু ধনেপাতার চাটনি বানিয়ে নিচ্ছি। চাটনি বানানো হয়ে গেছে। এবারে তাহলে ছোট ছোট করে লেচি কেটে পরোটাগুলো একে একে বানিয়ে ফেলবো। তোমরা বাড়িতে বিটের পরোটা বানালে ধনেপাতার চাটনি বানিয়ে খেও, তাতেই বেশি ভালো লাগে। গোল গোল করে পরোটাগুলো বেলেছিলাম, আর খুব বেশি বড় বড় বেলিনি। কড়াইয়ের মধ্যে এপিট ওপিট একটু সেঁকে নিয়ে তেল দিয়ে পরোটাগুলো ভেজে নেব। এইভাবে অল্প অল্প তেল দিয়ে এদিক ওদিক উল্টে পাল্টে ভালো করে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি। পরোটাগুলো ভাজার সময় খুব বেশি ভাজবে না, হালকা হালকাই ভাজবে, আর তাতেই দেখতে বেশি ভালো লাগে, খেতেও বেশি ভালো লাগে। এই যে এইভাবে পরোটাগুলো একে একে আমি সব ভেজে নিয়েছি। তোমরা যারা আমার মতোই কাঁচা বিট খেতে পছন্দ করো না, তাদের জন্য বলছি এইভাবে একবার পরোটা বানিয়ে খেয়ে দেখো। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করো।